11ই জানুয়ারি শনিবার রাতে আমি পাড়ি দিয়েছিলাম পলাশফুল আর টিলা পাহাড়ের রাজ্যে। পথে বনভীতি রিসর্টে সামান্য বিরতির পর আবার শুরু করলাম যাত্রা পুরুলিয়ার উদ্দেশ্যে। একদিনে অযোধ্যা পাহাড়ের সাইট সিন দেখব বলে দেখেছিলাম ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম ছাড়াও লোহিয়া শিব মন্দির এবং আরও অনেক কিছু। আমাদের সেদিনের ঠিকানা ছিল হিল অ্যাভিনিউ রিসর্ট। আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। এটা একটি ডরমেটরি রুম, বেশ বড়। 3টে ডাবল বেড রয়েছে, মোটামুটি 9 থেকে 10 জন অনায়াসে শুতে পারবে। 4টে বড় জানলা রয়েছে, এসি রয়েছে, 2টো ফ্যান রয়েছে, একটা টি টেবিল, 2টো গ্লাস, জলের জগ, একটা প্লাস্টিক চেয়ার দিয়েছে। এদিকে একটা কাঠের ক্যাবিনেট আছে, সঙ্গে টেলিভিশন দিয়েছে, একটা মিরর ফুলস্কেপ, তার সাথে একটা ছোট ড্রয়ার, একটা কাঠের চেয়ার, জিনিসপত্র রাখার র্যাক, সুইচ বোর্ড আছে, চার্জিং পয়েন্ট আছে, মসকিটো রিপেলেন্ট অয়েল আছে, একটা রুম ফ্রেশনার দিয়ে গেছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে। আসুন আপনাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, সঙ্গে বালতি, শাওয়ার, জামা কাপড় রাখার র্যাক, গিজারের ব্যবস্থা রয়েছে। মোটামুটি ব্যবস্থা ঠিকঠাক। গুড় তৈরি হচ্ছে। বেলা ডুবিল তিতিলি লল, শাল তলে বেলা ডুবিল, শাল তলে বেলা ডুবিল তিতিলি লল, শাল তলে বেলা ডুবিল। ও লিলেক তিতিলি লল, নীলল নীলল, শাল তলে বেলা। কলকাতা থেকে পুরুলিয়া দূরত্ব 250 কিলোমিটার। কম বেশি 7 ঘন্টা সময় লাগে অতিক্রম করতে। আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন। সেদিনের অযোধ্যা পাহাড় যাত্রার প্রথম গন্তব্য ছিল লোহিয়া শিব মন্দির। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শিব মন্দিরটি পর্যটকদের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান। এই মন্দির চত্বরে রয়েছে একটি যুগল মন্দির ও অসংখ্য গাছে ঘেরা এই মন্দির প্রণাম জানিয়ে শুরু করেছিলাম পাহাড়ে ওঠা। এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে লোহিয়া ড্যাম, যেটি আমাদের চোখে পড়েছিল যখন আমরা পাহাড়ে উঠছিলাম। সেদিন আমাদের লোহিয়া শিব মন্দির দর্শনের পর দ্বিতীয় গন্তব্য ছিল লোয়ার ড্যাম। এই শিব মন্দির থেকে লোয়ার ড্যামের দূরত্ব 6 কিলোমিটার, যা অতিক্রম করতে লাগবে কম বেশি 15 মিনিট। চলার পথে আপনি দেখতে পাবেন লোহিয়া ড্যাম,
এই লোহিয়া ড্যামও আপনি নিচে নেবে দেখে নিতে পারেন। পেলা ডুবিল সাল তলে পেলা ডুবিল তিতিলি লল সাল তলে পেলা ডুবিল পারে করি মানা সাজলা আর পারে পারে করি মানা সাজলা। এখন আছি অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম্পে। আপার ড্যাম্পের জল যখন লোয়ার ড্যাম্পে টারবাইনের মাধ্যমে চালানো হয় তখন তৈরি হয় জলবিদ্যুৎ। আবার উপরের আপার ড্যাম্পের যখন লোড কমে যায় এই লোয়ার ড্যাম্পের জল পাম্পে করে আপার ড্যাম্পে আবার ট্রান্সফার করা হয়। এইভাবেই রিসাইকেল করা হয় একই জলকে জলবিদ্যুৎ তৈরি করার জন্য। এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম। সেদিন আমরা লোয়ার ড্যাম দেখার পর গিয়েছিলাম আপার ড্যাম্পে। এই দুই ড্যামের মাঝখানের দূরত্ব প্রায় 5.2 কিলোমিটার, যা অতিক্রম করতে কম বেশি 15 থেকে 20 মিনিট লাগবে। এখানে বলে রাখি, যত আপনি পাহাড়ের উপর দিকে উঠবেন ততই নজরে পড়বে জিগজ্যাগ ওয়ে রাস্তা, সেখানে সময় একটু বেশি লাগবে। এই আপার ড্যাম্পের মূল উচ্চতা 65 মিটার এবং দৈর্ঘ্য 800 মিটার। এই ড্যাম তৈরি হয়েছে রক দিয়ে, মানে পাথর দিয়ে। সামনের মার্বেল লেক থেকেই কেটে আনা হয়েছিল এই পাথর। পরে আপনারা এই মার্বেল লেক দেখতে পাবেন। ফুল মুন মানে পূর্ণিমাতে অসম্ভব সুন্দর লাগে এই ড্যাম। যখন চাঁদের জ্যোৎস্না এসে ঠিকরে পড়ে এই ড্যামের জল।
অযোধ্যা পাহাড়ের বেশিরভাগ রাস্তাই পিচে মোড়া ও সুন্দর। তার সাথে শীতের রোদ মাখা ঝলমলে সকাল, সবুজের মোড়া পাহাড় আর দিগন্ত বিস্তৃত ল্যান্ডস্কেপ পুরুলিয়ার প্রেমে পড়তে আপনাকে বাধ্য করবেই। ওই দিন আমরা আপার ড্যাম থেকে গিয়েছিলাম ময়ূর পাহাড়, যার মধ্যেকার দূরত্ব 5 কিলোমিটারের কিছু বেশি। সময় লাগবে ওই 20 মিনিট মতো। যাওয়ার পথে আশেপাশের ধানক্ষেত এবং গাছের সারি দেখে চট করে দুটো ছবি তুলতে মন ইচ্ছা করবেই। সাল তলে পেলা ডুবিলা, সাল তলে পেলা ডুবিলা, তিতিলি লাল সাল তলে পেলা ডুবিলা। আর লথু আহার লতিতে বাহানো পড়িল দিতি, ও দিদি লিলো লো লিলো লো লিলো লো। অযোধ্যা পাহাড়ের একটি নিরবিচ্ছিন্ন এবং অন্যতম অংশ এই ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড়ের পাথুরে রাস্তা আর অসংখ্য গাছ পেরিয়ে আপনাকে ওপরে উঠে আসতে হবে। ওপরে আসলেই আপনি পাবেন একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে চোখে পড়বে অসাধারণ একটি ল্যান্ডস্কেপ। তাই এই ময়ূর পাহাড় আপনার বাকেট লিস্টে এনলিস্ট করে রাখুন, অবশ্যই আসবেন। দেখলাম মানুষের ব্যবহৃত আবর্জনা রয়েছে, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট। আপনাদের কাছে এটা অনুরোধ রইল, যারা এইসব জায়গায় ঘুরতে আসবেন দয়া করে নিজের আবর্জনা সঙ্গে নিয়ে যাবেন বা কোনো ডাস্টবিনে ফেলবেন। এভাবে আমার মনে হয় না যে ট্যুরিস্ট স্পটগুলো পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে, সেগুলোকে আমরাই যদি অপরিষ্কার করি, নোংরা করি, এটা ঠিক কাজ হবে না। অনুরোধ রইল। ময়ূর পাহাড়ের ওপর দিকে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। বেসিক্যালি ময়ূর পাহাড়ের নামকরণ হয়েছে কারণ এককালে এখানে অনেক ময়ূর পাওয়া যেত, এখন আর নেই, কিন্তু এই জায়গাটির নাম এখনো ময়ূর পাহাড়। আগে এই অঞ্চলে পিকনিক হতো, কিন্তু এখন নিষিদ্ধ করা হয়ে গেছে, কারণ পিকনিকের পর প্রচুর পরিমাণে আবর্জনা এখানে পড়ে থাকে এবং সেটা পরিষ্কার করা হয় না যথার্থভাবে। সেটা অন্যান্য পর্যটকদের ক্ষেত্রে একদমই দৃষ্টনীয় নয়। তাই এইখানে আর পিকনিক হয় না। প্রচুর গাছ, সবুজ, রোদ ঝলমলের সকাল। পুরুলিয়া মানে এটাই। পুরুলিয়াতে ভোরের দিকে ঠান্ডা থাকলেও
সকালের দিকে কিন্তু আর কোনো ঠান্ডা নেই, মানে সূর্য ওঠার পর কিন্তু বেশ গরম, গায়ে জ্যাকেট বা সোয়েটার রাখা যাচ্ছে না। ভোরের দিকে আর সন্ধ্যের পর, রাত্রির পর ঠান্ডা, কিন্তু সূর্য ওঠার পর কোনো ঠান্ডা নেই, বেশ গরম। এটা কি পাতায় দিচ্ছ গো? শাল পাতা গো। আমাদের মতো বাটিতে দেয় না, দেখুন সবুজ শাল পাতায় করে শশা দেওয়া হয়। চমৎকার। শাল তলে বেলা ডুবিল, শাল তলে বেলা ডুবিল, তিতিলি লল, শাল তলে বেলা ডুবিল। পারে করি মানা সাজলা, আর পারে পারে করি মানা সাজলা। সোনার ছাতা ধইর না, সোনার ছাতা ধইর না, সোনার ছাতা ধইর না। ওই পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে। ময়ূর পাহাড় থেকে আমরা সেদিন গিয়েছিলাম মার্বেল লেক। এই ময়ূর পাহাড় থেকে মার্বেল লেকের দূরত্ব কম বেশি 6 কিলোমিটার, যা অতিক্রম করতে আপনাদের লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। আপার ড্যাম হোক বা লোয়ার ড্যাম বা ময়ূর পাহাড় বা মার্বেল লেক, চলার পথে এরকম ছোট ছোট দোকান প্রায়শই চোখে পড়বে। শালপাতা দিয়ে ছাউনি দেওয়া হয়েছে এই প্রখর রোদ থেকে বাঁচার জন্য। মার্বেল লেক দেখো, আস্তে 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 পা মুচকে যাবে। পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে সোনার ছাতা ভাঙিল, সোনার ছাতা ভাঙিল, সোনার ছাতা ভাঙিল রে। শাল তলে বেলা ডুবিল, তিতিলি লল, শাল তলে বেলা ডুবিল। খুব উঁচু নিচু রাস্তা, সমস্ত জায়গায় বোল্ডার ফেলা। বয়স্ক বা হাঁটুর সমস্যা আছে যাদের, তারা খুব সাবধানে আসবেন। এই মার্বেল লেকে একসময় পাথর কাটা হতো। সামনের লোয়ার ড্যাম আর আপার ড্যাম্পের যে পাথর আমরা দেখলাম, তা এই মার্বেল লেক থেকেই কেটে নিয়ে যাওয়া হয়েছিল। ওই খননের পর এখানে একটি বিশাল খাতের সৃষ্টি হয়। এটি দেখতে শান্ত মনে হলেও গভীর খাত আছে এর নিচে, তাই সাবধানে আসবেন। হাঁটু চলে পাড়া লড়ে কাপড় ভেজি গেল, হাঁটু চলে পাড়া লড়ে কাপড় ভেজি গেল। ওই বাঘ মুন্ডির পাহাড়ে মারাং বুরু পাহাড়ে, বাঘ মুন্ডির পাহাড়ে মারাং বুরু পাহাড়ে। হাঁটু চলে পাড়া লড়ে কাপড় ভেজি গেল, হাঁটু চলে পাড়া লড়ে কাপড় ভেজি গেল। শাল তলে বেলা ডুবিল, তিতিলি লল, শাল তলে বেলা ডুবিল, শাল তলে বেলা ডুবিল, তিতিলি লল, শাল তলে বেলা ডুবিল। ও লিলেক তিতিলি লল, লিলল
পেলা ডুবিল সাল তলে পেলা ডুবিল সাল তলে। এদিন আমরা মার্বেল লেক দেখে গিয়েছিলাম বামনি ফলসের উদ্দেশ্যে। মার্বেল লেক থেকে বামনি ফলের দূরত্ব 2 কিলোমিটারের কিছু বেশি, যা অতিক্রম করতে সময় লাগবে মোটামুটি 15 মিনিট। এই বামনি ফলস একাধিক অংশে বিভক্ত অযোধ্যা পাহাড়ের এই অংশে। তবে বলে রাখি, নিচ অবধি যেতে 600রও বেশি সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে এবং যা রেলিংহীন, বিপজ্জনক। বাচ্চা বা বয়স্ক থাকলে সাবধানে যাবেন। বামনি ফলস আসছেন দেখতে, তাদের উদ্দেশ্যে বলছি, বামনি ফলস নামতে আপনাকে মোটামুটি 350টা সিঁড়ি অতিক্রম করতে হবে। বাচ্চা সঙ্গে থাকলে বা বয়স্ক কেউ সঙ্গে থাকলে একবার ভেবে দেখবেন। সেই দিনই বামনি ফলস দেখার পর তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা গিয়েছিলাম মুখোশগ্রাম চরিদাতে। পুরুলিয়া মানে পূর্ব ভারতের ঐতিহ্যবাহী লোকনৃত্য শিল্প ছৌ নাচ। এই নাচে মুখোশ ও বিশেষ পোশাকের ব্যবহার করা হয় নৃত্যের সময়। এই নৃত্যে বিশেষভাবে লক্ষ্য পাওয়া যায় মার্শাল আর্ট এবং জিমন্যাস্টিকের, যা বিভিন্ন মাইথোলজিক্যাল গল্প তুলে ধরতে সাহায্য করে দর্শকদের সামনে। মূলত 3টি ভাগ বা ঘরানা রয়েছে এই ছৌ নাচের। প্রথমটি সরাইকেল্লা, দ্বিতীয় পুরুলিয়ার ছৌ নাচ ও উড়িষ্যার ময়ূরভঞ্জের ছৌ নাচ। এই পুরুলিয়া ছৌ নাচে মুখোশ এবং পোশাকের যে ব্যবহার করা হয় তা তৈরি হয় এখানকারই একটি গ্রামে, যাকে বলা হয় মুখোশ গ্রাম বা চরিদা।
করে আমি তো আর এটাকে বাড়িতে বাইরে সাজিয়ে করতে রাখবেন না? কিছু নাই। তাহলে এটা বাইরের লোক যদি না আসে, আমি যদি এসে 100 টাকার জিনিস কিনুক, চাই 1000 টাকার জিনিস কিনুক, কিন্তু বাইরের লোক যদি না আসে তাহলে এটার কোনো দাম নেই। এটা আপনি এমন হয় না যে বাইরে এক্সপোর্ট করে? হ্যাঁ, হয় তো। এখন ধরুন যেমন আপনি এসেছেন, আপনি হয়তো কিছু নিয়ে গেলেন, আপনি বললেন দাদা আমাকে পাঠিয়ে দেবেন অনলাইনে, ঠিক আছে, বা কোনো বাসে, অনলাইনে পাঠানো যাবে। বা আপনার যদি কলকাতায় যদি বাড়ি হয়, প্রপার কলকাতায় যদি হয় তাহলে বাসে দিলেও পাই যাবেন। এবার কলকাতা যদি দূরে হয় তো বাসে গেলে কলকাতা তো পৌঁছাবে, বাসে তো আর পৌঁছাই দেবে না, তাহলে হয়তো অনলাইনেও ব্যবস্থা করা হতো। হ্যাঁ, এরকম এইসব জিনিস তো বুঝতে পারছে না, এইসব জিনিস হচ্ছে বাইরের লোক না এলে এসবের কোনো দাম নেই। এইটা করতে আপনার কতদিন টাইম লাগে? এটা যদি আপনি হাতে করেন মোটামুটি 3-4 দিন আরাম চলে যায়। 3-4 দিন। এবার ঘোরান। যেহেতু ডাইসে আছে ওই জন্য এটা করে রং এটা করা, এটা পুরোটাই ডাইসে করা, তারপর কালার হ্যাঁ, করেছেন, এটা ডাইসটা করা হয়েছে সুবিধার জন্য। যাতে তাড়াতাড়ি প্রোডাক্টিভিটি বাড়ে। হ্যাঁ, আপনি যদি হাতে করেন তাহলে ধরুন একটা 1 দিন 2 দিন থেকে 3 দিনও লাগতে পারে। এবার ধরুন এই যে আমি তৈরি করি হাতে করে, এটা মোটামুটি ধরুন সকালে যদি ধরি তো রাত অবধি হয়তো একটা কি 2-3টা হবে। এবার যদি আমি ডাইসে করি তো কমসে কম 4-5টা তো হবে। এটা 300 টাকা দাম? 350। 350। এবার ধরুন হয়ে গেল, এবার যা যাবতীয় কাজ ওঠার পরে যাবতীয় কাজ যা সব আমাকে নিজেকে হাতে করতে হবে। এরপর আর কোনো হাতের ভূমিকা নেই বা ডাইসের ভূমিকা নেই। আপনার নাম? বিকাশ সূত্র। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলে দিন। 7863973152। আর যোগাযোগ করার ওই নাম্বারে ফোন করলে আমি আপনাদেরকে যোগাযোগ করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে যোগাযোগ করুন। আর এটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপও আছে, যদি হোয়াটসঅ্যাপ করতে পারলে হোয়াটসঅ্যাপও করতে পারেন। গ্লো করে? হ্যাঁ এগুলো কি ফ্লুরোসিন কালার দিয়ে করা? হ্যাঁ, রেডিয়াম কালার জন্য এই দেখুন। এই আর এগুলো তো এসব জিনিস যত সাজাবেন তত সাজিয়ে এসব জিনিসের কোনো আমরা এখন আছি পুরুলিয়ার মুখোশ গ্রাম চড়িতাতে। এই শিল্পীরা এখানে বংশ পরম্পরায় ছৌ নাচের মুখোশ তৈরি করেন। এখানকার রাজা সিংদেও বর্ধমানের সূত্রধর শিল্পীদের এখানে এনেছিলেন এই ছৌ নাচের মুখোশ তৈরির কাজে। তাদেরই বংশধরেরা আজও এই কাজ অব্যাহত রেখেছেন। এরকম প্রায় 150টি পরিবার, প্রায় 350 জন লোক এই কাজ প্রতিনিয়ত করে চলেছেন। হ্যালো। আমাদের মুখোশ বাট এখান থেকে যা সেল হচ্ছে তার থেকে ধরুন যদি মেলা তৈরি করা হয় তাতে অনেক সেল। আর আরেকটা জিনিস চাই, আমাদের ধরুন মুখোশ গ্রাম যে ঢুকবো সেটা ঢোকার পথে যেমন একটা গেট তৈরি হয়, সেই গেটের কোনো বন্দোবস্ত নেই যে আমাদের মুখোশ গ্রাম আমরা ঢুকে গেছি সেটা জানবো কি করে। যে আমাদের মুখোশ গ্রাম ঢুকলাম, প্রত্যেকটা জায়গাতে দেওয়া আছে যে এখানে আপনি ঢুকলেন, ওয়েলকাম টু দেওয়া আছে। ঠিক। আমাদের মুখোশ গ্রামে কিচ্ছু নেই। মানে গ্রামটা আপনি পেরিয়ে মুখোশ গেলেও গ্রাম- লোকে বুঝতে পারবে না, আপনি মুখোশ গ্রাম ঢুকলেন সেটা জানতেই পারবেন না। পরিচয়হীন আমরা হয়ে যাচ্ছে। দেখলাম কথা, আপনি জিজ্ঞেস করুন তবে তো মুখোশগ্রাম জানবেন। ঠিক। তাছাড়া আমাদের কোনো গেট দেওয়া নেই যে ওয়েলকাম টু স্বাগতম কোনো হ্যাঁ কোনো হ্যাঁ, দেওয়া নেই। বুঝতে পেরেছি। তার যেমন বন্দোবস্ত করা হয় এটাই আমরা চাই। তাছাড়া আর একটা মেলার কথা বলছিলেন? মেলার যেমন যদি মেলা হয় তাতে আমাদের অনেক ভালো হবে, কারণ এখানে যা বিক্রি হয় তার থেকে মেলাতে ভিড় হয়। আমি ছৌ নাচের বন্দোবস্ত করা থাকে, যেমন ছৌ নাচ দেখতে পাবি, তাতে ভিড় হয়, তাতে আমাদের সেল ভালো হবে, সেই জিনিসটাই চাই। ঠিক। ছৌ মুখোশ মিউজিয়াম, ভিতরে আসুন, আসুন। ওখানে কিন্তু খেলার জন্য রাখছে, রেগে মেগে লাল হয়ে যাচ্ছে। আরে এই খেলা দেখুন আগে। মাল তো খারাপ আছে, তো গেছিল ঠিকই।
গ্রামের ছৌ নাচের মুখোশের মিউজিয়াম। এখানে যে মুখোশগুলো দেখলাম সেগুলো বাইরের মুখোশের থেকে আলাদা। কেমন আলাদা? এগুলো পুরনো, ভাঙা, রংচটা। ঠিক একটা মৃতপ্রায় শিল্প যেভাবে শেষ হয়ে যায়, ঠিক তার পূর্ব লগ্নে এই শিল্পটা, এই ছৌ নাচের মুখোশ তৈরি শিল্প আজ বাংলা তথা সমস্ত বিশ্বের কাছে বিলুপ্ত। এমনকি আগামী প্রজন্ম এই শিল্পে আসতে ভয় পায়। এ দায়ভার কার? আমরা কি এই শিল্পটাকে বিলুপ্তপ্রায় প্রাণীর মতো শেষ হতে দেব, নাকি আমাদের আগামী প্রজন্মের কাছে নতুন করে পরিচয় করাবো, যাতে তারা উন্মুক্ত হস্তে এগিয়ে আসতে পারে, কাছে টেনে নিতে পারে? এ প্রশ্ন রইল আপনার কাছে। এই মিউজিয়ামটা দেখে অনেক অনেক প্রশ্ন মনের মধ্যে জাগলো, যে আমরা আধুনিককে পেতে গিয়ে ইতিহাসকে ভুলে যাচ্ছি না তো? যে দুজন শিল্পীর সাথে কথা হলো, ওনারাও বলছে ওনাদের নেক্সট প্রজন্ম, ওনার ভাই হয়তো এই কাজে আসতে চাইছেন না। অনুরোধ রইল, এই শিল্প সম্বন্ধে নিজের প্রজন্মকে, ভাই বোন যারা স্কুলে পড়ছে, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া, আসুন এগিয়ে আসুন, এনাদের পাশে দাঁড়ান। শুধু কর্মসংস্থান নয়, একটা মুখোশ তৈরি একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলি। পর্যটকদের আরো অনুরোধ রইল, এই গ্রামে, মুখোশ গ্রামে আসুন, কথা বলুন, এদের বানানো মুখোশ কিনুন। তাতে আর্থিক সাহায্য তো হবেই, বরং সর্বপ্রসারিতভাবে এই শিল্পের একটি নতুন দরজা খুলে দেবে। আসসালাম গো। আসুন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবেন তো? একদম একদম। শাল তলে বেলা ডুবিল তিতিলি লল, শাল তলে বেলা ডুবিল।